জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের কথা রামবাই স্মরণে বই হইতে, লেখক ফণীন্দ্র কুমার মালাকার। চতুর্থ অধ্যায়। সবাইকে প্রণাম জানাই এবং আশা করি ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের আশীর্বাদে শ্রী শ্রী ঠাকুরের কথা বলার সাহস হইল। জয় রাম, জয় গোবিন্দ। 1340 সাল শারদীয়া পূজা সমাগত। চৈতি আশ্বিন বরদা ঠাকুরকে লইয়া বাড়ি আসিলেন। পরিবারস্থ সকলে প্রণাম করিলেন। পিতা ঠাকুর শ্রীদেহের কৌশল জানিতে চাইলে ঠাকুর বলিলেন, ভালো থাকতে আমার দেয় না, এখন চোখে দেখতে পাই না। পিতা ঠাকুর বলিলেন, আমার ওষুধপত্র দিয়া আপনার চোখ আমরা ভালো করে দেব। চোখ ভালো না হবদি ওইখানেই, এই যে এখানেই থাকেন। ঠাকুর হাসিয়া বলিলেন, সে আপনাকে দয়া, সে আপনাকে দয়া। এই দেখেন না শচীন বাবু আমারে নিয়ে আসলেন। জয় রাম, জয় গোবিন্দ। এইরূপ অবস্থায়ও নাম বিতরণ বন্ধ রাখিলেন না। প্রতিদিন সকাল বৈকাল নাম প্রার্থীরা নাম লইয়া যাইতেন। চট্টগ্রাম হইতে যে ওষুধ আনা হইয়াছে তাহা ব্যবহারের ফল হইতেছে না দেখিয়া ঠাকুরের অনুমতি অনুসারে ফুলগাজী সরকারি হাসপাতালে সুযোগ্য চক্ষু চিকিৎসক শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত ডক্টর শচীন্দ্রনাথ দাশগুপ্ত ঠাকুরের চোখের চিকিৎসা আরম্ভ করিলেন। আজ রবিবার। মনে করিলাম ঠাকুর সেবার কাজে বর্দিকে সাহায্য করিব। 10টার নির্দিষ্ট সময়ে জল গরম করিয়া ঠাকুরের হাত মুখ ধোয়াইব কিনা সে বিষয়ে বর্দির সম্মতি লইয়া আমি জল গরম করিয়া উপরে লইয়া গিয়া ঠাকুরকে ধরিয়া আনিয়া জল চৌকির উপর বসাইলাম। আমি ঠাকুরের হাতে জল ঢালিয়া দিতেছিলাম। তিনি ক্রমান্বয়ে হাত মুখ চোখ কপাল গলা হাত পায়ের হাঁটু পর্যন্ত পা দুখানি খুব ভালো করিয়া ধুইলেন। এদিকে আমার গরম জেলও শেষ হইয়া গেল। কিন্তু কি দুর্বিপাক, ঠাকুর জলের জন্য হাত পাতিলেন। উপায়ান্ত না দেখিয়া নিকটের ঘটিতে ঠান্ডা জল ছিল, সেই জল হাতে ঢালিয়া দিলাম। আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে তিনি হাত ঝাড়া দিয়া জল ফেলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং গুরুগম্ভীর স্বরে বলিতে লাগিলেন, একবার গরম জল একবার ঠান্ডা জল দিলেন কেন? এটা কি পরিহাস? গরম জল দিলে গরম জল দিতেন, নতুবা ঠান্ডা জল দিলে ঠান্ডাই দিতেন। দুটার যে কোনো একটা ধৈর্য রাখলেন না কেন? দুইটা ধৈর্য থাকলে কোনটাই পাওয়া যায় না। সত্য মিথ্যা দুটার ধৈর্য থাকলে ইহকাল পরকাল দুই কালই হার পায়। হয় না সত্য না হয় মিথ্যা, দুটোর একটারই ধৈর্য থাকলে পার পাওয়া যায়, দুইটার এক ধৈর্য রাখলে পার পাওয়া যায়। আপনাকেও এরকম স্বভাব হইল কেন? অশ্রদ্ধার সেবা আমি গ্রহণ করি না। শ্রদ্ধায় দুর্বা পাতার রস দিয়া আমাকে ভোগ দিবেন, আমি সানন্দে ভোগ নিব। অশ্রদ্ধার রাজভোগ আমি স্পর্শ করি না। এই বলিয়া চুপ করিয়া আমি ঠাকুরকে ধরিয়া লইয়া খাটে বসাইয়া হাত পা মুখ মুছাইয়া দিলাম। বাপরে বাপ, ঠাকুর কি ভয়ঙ্কর রুদ্রমূর্তি! সঙ্গে সঙ্গে কপালে ত্রিশূল চিহ্নও দেখা দিল। স্বরের ফলে ঘনঘটা বাজিয়া উঠিল। মনে হইল দোতলার থরথর করিয়া ভূমিকম্পনের ন্যায় কাঁপিয়া উঠিল বা কাঁপিতে শুরু করিল। আমি ভয়ে জড়সড় নির্বাক নিস্পন্দন অবস্থা দাঁড়াইয়া আছি। তখনকার অবস্থা আমার বর্ণনাতীত, ভাষাতীত। ঠাকুরের রুদ্রমূর্তি কি ভয়ঙ্কর তাহা একমাত্র যাহারা দেখিয়াছেন তাহারা বুঝিতে পারিয়াছেন। বলিয়া বুঝাইবার সাধ্য কাহারও নাই। আমি জীবনে এই প্রথম এই শেষ ঠাকুরের ক্রোধ রসে অভিষিক্ত হইয়া উঠিলাম। নিত্য অবসরে বরতি স্নান সারিয়া
উপরে আসিয়া ঠাকুরের শেষ দিকের কথাগুলি শুনিতে পাইয়াছিলেন। তিনি ইশারায় আমাকে নামিয়া যাইতে ইঙ্গিত করিলেন। আমি নিচে নামিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। জয় রাম, জয় গোবিন্দ। বৈকালবেলা ভয়ে ভয়ে যাইয়া চোখে ওষুধ দিলাম। সেখানে তখন আমার পিতামাতা বসিয়াছিলেন। ঠাকুর শয়ন অবস্থা হইতে উঠিয়া জিজ্ঞেস করিলেন, ফণি এখানে আছো? আমি উত্তর দিলাম, আছি। ঠাকুর বলিলেন, আসো, এখানে আইসা বসো, তোমারে কয়েকটা কথা বলুম। আমি ইতস্তত করিতেছি দেখিয়া পিতা ঠাকুর আমাকে বসিতে ইঙ্গিত করিলে উঠিয়া বসিলাম। ঠাকুর স্নেহাদর করিতে করিতে বলিতে লাগিলেন, আমি রাগ দেখাই, রাগ করি না, ফুস করি, কামড় দিই না। আমার রাগ তরঙ্গহীন, আমার রাগ তরঙ্গহীন। তাতে ঢেউ, চিত্তে ঢেউ খেলে না, কোন রকম দাগ কাটে না। দাগ কাটে না বললেই আমার ক্রোধ সাময়িক ও অস্থায়ী। ক্রোধ আমারে পায় না, প্রয়োজন বোধে আমি ক্রোধের পাইয়া থাকি। স্বভাবে থাকি, স্বভাবের অভাব হয় না। তোমারে ক্রোধ দেখাইয়াছি, এখন আর স্মরণ নাই। গরম জল ফুরাইয়া গেছে, সরলভাবে আমারে জানাইলেই হইত। তা না করিয়া তুমি দ্বৈত বুদ্ধির আশ্রয় নিলা কেন? সরলতার আশ্রয় থাকা নিরাপদ। শিশুর সরলতাই একমাত্র আশ্রয়। ওইখানে মন বুদ্ধির ক্রিয়া নাই। সেই জন্যই শিশুর মতে ভগবান বিরাজ করেন। শিশুর মতো সরল হইতে পারিলে ভগবান রে পাওয়া যায়। আমি বাঞ্ছা করি তুমি শিশুর মতো সরল হও। সরলতা আমি ভালোবাসি, শুধু সরলতা দিয়ে আমারে পাওয়া যায়। সাধ্য সাধনে মিলে না, সাধ্য সাধনে আমাকে মিলে না। তোমার শুধরানোর প্রয়োজন হইয়া পড়ছিল। আমার স্বভাব ভালো নয় বইলা কেউ আমারে ভালোবাসে না। তোমরা না দেখলে আমারে দেখবে কে? যাইমো কই? এই বলিয়া ঠাকুর নীরব হইতেই আমি শ্রী পদপাদ্যে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলাম। জয় রাম, জয় গোবিন্দ। পরের দিন বৈকালে ঠাকুর ঘরে গিয়া দাঁড়াইয়া আছি। 2-3 মিনিট পর ঠাকুর তাহার বিছানার একটি অংশ অতি দ্রুত ঝাড়িয়া পরিষ্কার করিয়া অদৃশ্য কাহাকে যেন উদ্দেশ্য করিয়া যুগত্যাগ করে সেই স্থান দেখাইয়া অতি বিনীতভাবে বলিলেন, দয়া করিয়া এখানে আসিয়া বসেন। আর কোনো আপনারে আর কোনখানেতে বসতে দিব? ঠাকুর যুক্তা করে বসিয়া আছেন, মুখে মধুর হাসি। ঠাকুরের ঘরটি অতুলনীয় এক স্বর্গীয় সৌরভে আমোদিত হইয়া উঠিল। মিনিট 2 পর ঠাকুর যেন কাকে জিজ্ঞেস করিলেন, দেবদেবীদের কি সংবাদ? মিনিট খানেক চুপ থাকার পর ঠাকুর কিছুক্ষণ জোরে হাসিলেন। পরে হাসি সংবরণ করিয়া যুক্ত করে কাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, দেবী পূজার নিমন্ত্রণ উপলক্ষে দেবী দর্শন হইল। ঠাকুর একটু নীরব থাকিয়া পুনরায় বলিলেন, আমি যাবো। দেবী পূজা আনন্দ স্বয়ং বৈকুণ্ঠেশ্বর বাঞ্ছা করে। কিছু সময় বাদে ঠাকুর যুক্তকর কপালে ঠেকাইয়া মৃদু হাস্যে ও বিনম্র বচনে বলিলেন, দয়া করিয়া আসেন কিয়া। এই বলিয়া ঠাকুর যেন কাহারও গমন পথ পানে অপলক দৃষ্টিতে তাকাইয়া রহিলেন। সন্ধ্যাঘনময় ঠাকুরের দৃষ্টি সহজ ও স্বাভাবিক হইয়া আসিল, অপসৃয়মান সৌরভ্রমে বিলীন হইয়া গেল। নির্বাক অবস্থায় আমরা সকলে অবস্থান করিতেছিলাম। আমি বুঝিতে পারিলাম অঘটন একটা ঘটিয়া গেল। এই সময় ঠাকুর জিজ্ঞেস করিলেন, এখানে কেন আছেন? অধ্যাপক উত্তর দিলেন, আমরা আছি। ঠাকুর বলিলেন, পঞ্জিকাখানা দেখেন দুর্গাপূজার কোন তারিখ থেকে আরম্ভ হইব? অধ্যাপক পঞ্জিকা দেখিয়া জানাইলেন, কার্তিক মাসের 2 তারিখ দুর্গাদেবী ষষ্ঠাদি আরম্ভ হইবে। ঠাকুর কিয়ৎকাল চুপ থাকিয়া বলিলেন, দুর্গাপূজা সন্নিকটে দেখিয়া দেবী স্বয়ং আমার নিমন্ত্রণ জানাইতে আসিয়াছিলেন। পিতা ঠাকুর প্রশ্ন করিলেন, বাবা, দুর্গাপূজা কোথায় হইবে? উত্তরে ঠাকুর বলিলেন, মা যেখানে থাকে। পিতা ঠাকুর, আপনি চোখে রোগে ভুগিতেছেন, এমত অবস্থায় যা কি সম্ভব হইব? ঠাকুর, ইতিমধ্যে চোখ দুটি ভালো হইয়া যাইতে পারে, তখন দেখা যাইতে চাইবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, ইতিমধ্যে চোখ দুটি ভালো হইয়া ও যাইতে পারে, তখন দেখা যাইবে কি হয়। পিতা ঠাকুর চোখ
ভালো হইলে আপনি কি দুর্গাপূজায় যাইবেন? ঠাকুর দেবী স্বয়ং আইসা নিমন্ত্রণ কইরা গেলেন, যাওয়া উচিত। পিতা ঠাকুর কি করিয়া যাইবেন ঠাকুর? কেন? দিব্যরথে। একটু পর বর্দি আসিয়া ঠাকুরকে সন্ধ্যা আরতি করিলেন। পরের দিন সকাল 9টায় ডাক্তার শচীন্দ্রবাবু আসে ঠাকুরকে চোখ পরীক্ষা করিয়া ওষুধ পরিবর্তন করিয়া চলিয়া গেলে ঠাকুর বলিলেন, আর কয়টা দিন এইখানে দেখা কলকাতা চলে যাব। সেখানে গিয়া যদি দৃষ্টিশক্তি ফিরা পাই, এই চোখের জন্য তোমাকে বড় বিব্রত করছি। আমি তোমাদের কোনো অসুবিধা না হয়, আমাদের কোনো অসুবিধা হয় না, আনন্দই পাই। জয় রাম, জয় গোবিন্দ। এমন সময় আমি বলিলাম, নাম করতে বসলে মঞ্চ বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয়ে ঘুরে বেড়া। জয় রাম, জয় গোবিন্দ। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে করা হবে। ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরু মহিমা জগৎব্যাপী প্রচার হোক। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন। জয় রাম, জয় গোবিন্দ। সর্বক্ষণ গুরুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।